আইএলটিএসের বেসিক যে গ্রামার ক্লাস আছে, তো ওই গ্রামার ক্লাসের লেকচার নাম্বার 3। তো আজকের বিষয়বস্তুটা হলো অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করবো আমরা। প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে অনেক আলোচনা করছি। তো কিছু আলোচনা বাদ ছিল, যেটা নিয়ে আমরা রেস্ট অফ দ্য পার্ট আজকে এখানে আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা কিছু জানি যে পসেসিভ প্রোনাউন আছে, সেগুলো কি? কিছু প্রোনাউন আছে, যেমন এই প্রোনাউনগুলো হলো মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, লাস্ট হবে ইটস। আচ্ছা, এই পসেসিভ প্রোনাউনগুলো আছে, এইগুলো পসেসিভ প্রোনাউন, ঠিক আছে, কিন্তু এগুলোকে আমরা আবার অ্যাডজেক্টিভ আকারে লিখতে পারি, এগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। সো অ্যাজ এক্সাম্পল যদি আমরা একটু খেয়াল করি, সো এর আগের দিন আমরা এক্সাম্পল দেখছিলাম, যেমন এর আগের দিন এক্সাম্পল দেখছিলাম আর এন্ড পেন। ওকে, সো এইখানে যে পেনটা ছিল, এটা ছিল কি? নাউন। পেনটা ছিল নাউন। ওকে, রেডটা ছিল কি? অ্যাডজেক্টিভ। আবার আটা ছিল কি? অ্যাডজেক্টিভ। আমরা এর আগের দিন বলছিলাম যে প্রথমেই আমরা এটা দেখে বলি যে আমরা আর্টিকেল, ঠিক আছে, সেটা সমস্যা নেই, বাট এটা খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা অ্যাডজেক্টিভ ক্লাস আলোচনা করা হচ্ছে, মানে পার্টস অফ স্পিচের ক্লাসগুলো আলোচনা করা হচ্ছে, সো আর্টিকেল জিনিসটাকে আমরা পরবর্তীতে দেখব। সো যেহেতু আর্টিকেলটা আমরা এর মধ্যে নিয়ে আসবো না, তাহলে এইটাই কী হিসেবে দেখবো? অ্যাডজেক্টিভ হিসেবে দেখবো। কারণ কেন অ্যাডজেক্টিভ হিসেবে দেখবো? যেহেতু এই রেডটা কাকে ডিনোট করতেছে? এই পেনটাকেই তো ডিনোট করতেছে। পেনটা কী, কেমন? লাল। আবার কয়টা পেন? একটি পেন। সো এই নাউনকে কি ইন্ডিকেট করতেছে? এ অ্যান্ড রেড দুইটাই ইন্ডিকেট করতেছে। সো এই দুইটাই যেহেতু নাউনকে ইন্ডিকেট করতেছে, আর নাউনকে নিয়ে যদি কোনো কিছু বলা হয়, আমরা সেটা জানি এটা অ্যাডজেক্টিভ। সো রেডটাও অ্যাডজেক্টিভ, আটাও অ্যাডজেক্টিভ। সো এখন আমরা দেখবো পসেসিভ প্রোনাউন। বললাম যে এগুলো পসেসিভ কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কীভাবে? এক্সাম্পল দেখি, জাস্ট লিখলাম মাই রেড পেন। সো দেখেন এই পেনটাকে আমরা কী বলতে পারি? নাউন। ওকে, এবং রেড, এই রেডটা কাকে ডিনোট করতেছে? লাল কলম। কাকে ডিনোট করতেছে? এই যে পেনটাকে ডিনোট করতেছে। পেনটা কীরকম? লাল। আবার মাই, এই মাইটা কাকে ডিনোট করতেছে? এই পেনটাকে। কার পেন? আমার পেন। সো যেহেতু নাউনকে নিয়ে কথা বলতেছে, রেডও কথা বলতেছে, মায়ও কথা বলতেছে। সো নাউনকে নিয়ে কথা বললেই আমরা জানি যে নাউনকে নিয়ে কোনো কিছু বললেই সেটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ। সো রেডটাও অ্যাডজেক্টিভ, মাইটাও অ্যাডজেক্টিভ। তার কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, দেয়ার রেড পেন, একটা এক্সাম্পল দেখলাম। সো দেখেন এখানে রেডটা আসতেছে পেনের জন্য। আবার দেয়ার, এই দেয়ারটাও কাকে ইন্ডিকেট করতেছে? পেনকে। সো পেন নিচে কি? নাউন। আর রেড এবং দেয়ার এই দুইটা কি? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। ওকে, সো লাস্ট একটা এক্সাম্পল দেখি, ইটস রেড পেন। সেম অ্যাজ আগের মতোই, পেনটা কি? নাউন, রেডটা অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ। ওকে, এখন এইখানে একটা কোশ্চেন আছে যে যদি এই একটা ইটস আছে আর একটা ইটস আছে, দুই রকমের ইটস আমরা ইউজ করি, সো কোনটার মিনিংটা কী? যদি আইটিএস মানে কোনো অ্যাপোস্ট্রফি ইউজ করা না হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, আর যখন, আচ্ছা এটা কেন অ্যাডজেক্টিভ? প্রথমটা কেন অ্যাডজেক্টিভ হলো? এই যেহেতু এক্সাম্পলটাতেই খেয়াল করেন, যেহেতু পেনটা যেহেতু নাউন, এই রেডটা কি? পেনটাকেই ইন্ডিকেট করতেছে, শুধু পেনকেই বোঝাচ্ছে। পেনটা কীরকম? লাল পেন। সো রেডটা অ্যাডজেক্টিভ। সো আরেকটা আছে এই ইটস। তো ইটসটা কার জন্য আসছে? পেনের জন্য। সো পেন, এই ইটসটাও কি? একটা অ্যাডজেক্টিভ। সো ইটস যদি অ্যাপোস্ট্রফিস ছাড়া বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাপোস্ট্রফিস এস দিয়ে কোনো কিছু বোঝায়, ইট এর সাথে অ্যাপোস্ট্রফিস এস আছে, এটা অ্যাডজেক্টিভও না, এটা প্লুরালও না, সেক্ষেত্রে এটা কি? এটা মিনিংটা আসা মূলত ইট ইজ
অথবা ইট হ্যাজ, ইট হ্যাজ এরকম একটা মিনিং বোঝাই, মানে অ্যাপোস্ট্রফিস এস দিয়ে। ওকে, সো এইটুকু ক্লিয়ার। এর পরবর্তী যে পার্টটা আছে সেই পার্টটা আমরা দেখব। কোনো একটা নাউন আছে আমাদের কাছে, যে কোনো একটা নাউন। সো এই নাউনটাকে আমরা এখন কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো, কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো সেটা দেখব। যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখাই, সেক্ষেত্রে আরও ভালো হবে। ওকে, শুধু একটা নাম নিই, রহিম। সো এটাকে বললাম, এটা কি নাউন, আমরা জানি যে এটা নাউন, কোনো কিছুর নাম বসলে যেটা নাউন। ওকে, এখন এই নাউনটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো। কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো? জাস্ট এই রহিম, তার সাথে অ্যাপোস্ট্রফিস দিয়ে এস দিয়ে দেবো। অ্যাপোস্ট্রফিস দিয়ে এস দিয়ে দিলে সেটাই হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। ওকে, বাট সব কিছুর পরে একটা অ্যাপোস্ট্রফিস এস দিলেই সেটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তবে ব্যতিক্রম একটা জিনিস আছে, কেবলই বললাম যে ইট, এর সাথে যদি আমরা এস যুক্ত করি, খেয়াল রাখতে হবে, এর সাথে যদি আমরা এস যুক্ত করি তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হবে না। এই যে একটু আগে বলে আসলাম, অ্যাডজেক্টিভ হবে না, কারণ ইটের সাথে যদি অ্যাপোস্ট্রফিস এস দিয়ে থাকে এর মিনিংটা হলো ইট ইজ অথবা ইট হ্যাজ। সো এইটা একটু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র ইট, এই ইট ব্যতীত বাকি যা কিছু আছে তার সাথে অ্যাপোস্ট্রফিস এস যদি যুক্ত করি সেটা হয়ে যাবে নাউন, সরি ইটস, ইট নাউন ব্যতীত বাকি সব নাউনের সাথে অ্যাপোস্ট্রফিস এস যদি যুক্ত করি তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন, কেন অ্যাপোস্ট্রফিস এস দিব? আমরা একটা কোশ্চেন রাখি এখানে যে কেন অ্যাপোস্ট্রফিস এস দিব। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, পেন। আচ্ছা, আমরা জানি পেনটা কি নাউন, আবার এটা কি সিঙ্গুলার। আচ্ছা, এখন যদি এটা প্লুরাল বানাইতে হয় তাহলে কী করি আমরা? নাউনের সাথে এস, শুধু এস যুক্ত করলে সেটা হয়ে যায় কি প্লুরাল হয়ে গেল, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। এখন এই পেনটাকেই আমরা বানাতে চাচ্ছি কি অ্যাডজেক্টিভ। তাহলে কী করবো? এই পেনের সাথে একটা অ্যাপোস্ট্রফিস দিয়ে এস যুক্ত করবো, তাহলে সেটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে পেন আছে সিঙ্গুলার। আচ্ছা, ওটা পাশে আমি এস এল লিখি, এস এল মানে সিঙ্গুলার ধরতেছি, আর পিএল মানে প্লুরাল। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি যে পেন্সটা বানালাম, মানে এখানে যে অ্যাডজেক্টিভটা বানালাম, এই অ্যাডজেক্টিভটা কোথা থেকে আসলো, কার থেকে আসলো, এটা একটা প্রশ্ন। এই অ্যাডজেক্টিভটা আসলো মূলত এই সিঙ্গুলার থেকে আসছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই সিঙ্গুলারটাকেই আমি অ্যাডজেক্টিভ বানালাম অ্যাপোস্ট্রফিস এস যুক্ত করে। এখন প্রশ্ন হলো যে এই যে প্লুরাল যে ওয়ার্ডটা আছে, আমি আবার লিখি ওয়ার্ডটা পেন্স। এখন আপনার কাছে এরকম প্লুরাল আছে, এখন এইটাকে কীভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হবে? সো আমরা কী করবো? ফার্স্টেই পেন আছে, পেন্স আছে, একটা অ্যাপোস্ট্রফিস এস বলবো। সো এটা কি হইল না, কারণ এরকম কোনো ওয়ার্ড না আপনারা দেখেন নাই। সো এরকম প্লুরাল যদি থাকে সেই ক্ষেত্রে এটার পাশে আমি ক্রস লিখে দিই, এটা হই নাই। সো তাহলে কীভাবে লিখবো? সঠিকটা কি, যদি প্লুরাল থাকে সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিস ইউজ করবো, কিন্তু কীভাবে ইউজ করবো দেখেন। এটাকে বলা হয় ডাবল পসেসিভ বলা হয়, এটাকে বলা হয় ডাবল পসেসিভ। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে, যখন প্লুরালকে করব, প্লুরালকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো, সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু এখানে একটা এস আসেই, সো এই এসটার পরবর্তীতে একটা অ্যাপোস্ট্রফিস দেবো, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর এই যে অ্যাপোস্ট্রফিসটা একটু লাস্টে দিছি, এটাকে বলা হয় ডাবল পসেসিভ বলা হয়।
সো মোটামুটি একটু ক্লিয়ার করতে পারছি। একটু যদি আমরা সামারাইজ করি, সেক্ষেত্রে যদি সিঙ্গুলার থাকে, আচ্ছা, যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা লিখতে পারি অ্যাপোস্ট্রফিস যেই এসটা আছে, আচ্ছা, অ্যাপোস্ট্রফিস যে এসটা আছে সেই এসটা কোথায় হবে? আচ্ছা, অ্যাপোস্ট্রফিস চিহ্নটাই দিতে পারলাম আমরা। অ্যাপোস্ট্রফিস চিহ্নটা কোথায় হবে? ফার্স্টে হবে, খেয়াল রাখতে হবে, ফার্স্টে হবে। আর যদি প্লুরাল থাকে তাহলে অ্যাপোস্ট্রফিস চিহ্নটা হবে লাস্টে। এক্সাম্পলটা আমি আবার দেখাই, দেখেন আপনার কাছে বুকই আছে, ধরেন বুক আছে, যেটা কি সিঙ্গুলার, এসএল লিখলাম সিঙ্গুলার। এখন এটাকে আমি পাল্টে যাচ্ছি কি অ্যাডজেক্টিভ বানাতে যাচ্ছি, তাহলে কী করবো? এবার অ্যাপোস্ট্রফিস দিয়ে এস দিব। দেখেন অ্যাপোস্ট্রফিসটা ফার্স্টে হবে, তার পরবর্তীতে কী হবে? এস হবে। আর যদি আপনার কাছে বুকস থাকে, এটা কি আমরা জানি প্লুরাল, ওকে। সো এইটাকে যদি এখন আমরা অ্যাডজেক্টিভ বানাতে চাই তাহলে কী করবো? এই বুকসই থাকবে এবং লাস্ট একটা অ্যাপোস্ট্রফিস দিব, লাস্ট একটা অ্যাপোস্ট্রফিস দিব, সেক্ষেত্রে এইটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। সো এইটুকু খেয়াল রাখতে হবে যে এখানে কী করলাম। আচ্ছা, সো কীভাবে কোনো একটা নাউন সিঙ্গুলার থাকুক অথবা প্লুরাল থাকুক, সেটাকে কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো, এটা আমরা এখন সেটা দেখলাম কীভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। আচ্ছা, সো এখন আমরা পরবর্তী কিছু এক্সাম্পল দেখব। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে, আরেকটা কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো একটু আচ্ছা নিচে ওয়ার্ড পেয়েছি। ওকে, চারটা ওয়ার্ড আছে, যেমন দিস, এই একটা আছে, একটা দিস, দ্যাট, দোজ, এই চারটা ওয়ার্ড আছে। সো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা এক্সাম্পলের সাথে দেখব। দেখলাম দিস পেন। সো পেনটা কি? ফার্স্ট অফ অল একটু প্রথম থেকে আমরা একটু রিকল করি। পেনটা কি? পেনটা কি নাউন, নাউনটাকে আমরা ইয়েলো কালারে দেখাচ্ছি। আর দিসটা কি? দিসটা হলো অ্যাডজেক্টিভ। জানি আমরা, যদিও এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা অনেক কিছু বলতে পারি, বাট আমাদের অত কিছু জানার দরকার নেই। জাস্ট মনে রাখতে হবে নাউনকে নিয়ে কোনো কিছু বললেই সেটা মূলত কি অ্যাডজেক্টিভ। কারণ আইএলটিএসের পরীক্ষায় কোনো সময় আপনাকে আইডেন্টিফাই করতে বলবে না যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, এত কিছু আইডেন্টিফাই করতে বলবে না। জাস্ট আপনাকে দুইটা জিনিস ধরতে হবে, সেটা হলো কি পেন মানে কোনটা নাউন, আর নাউনকে নিয়ে কী বলতেছে। নাউনকে নিয়ে যদি কোনো কিছু বলা হয় সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন এইখানে যেটা লিখলাম দিস পেন, আচ্ছা, সো এই পেনটা কি সিঙ্গুলার? আচ্ছা, সিঙ্গুলার, ঠিক সেম অ্যাজ এই দিসটাও সিঙ্গুলার। কারণ আমরা পড়ছি কোনো একটা সেন্টেন্সে যদি সিঙ্গুলার থাকে তাহলে পুরোটাই কি সিঙ্গুলার হতে হবে। তাহলে পেন যেহেতু সিঙ্গুলার, এই দিসটাও কি সিঙ্গুলার। সো দিসটার মধ্যে দিস ওয়ার্ডটা কি সিঙ্গুলার। আসলে এসএল লিখলাম। আচ্ছা, এখন সেকেন্ড এক্সাম্পলে যাই, যে এভাবে লিখলাম পরেরটা দিস পেন, এটা কি? সো পেনটাও কি নাউন, দিসটাও কি অ্যাডজেক্টিভ, বুঝলাম। এখন কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল একটু দেখি। পেন যেহেতু সিঙ্গুলার, পেন সিঙ্গুলার, ওকে। কিন্তু এই দিস যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা মূলত কি প্লুরাল, এই ওয়ার্ডটা মূলত প্লুরাল। সো কোনো একটা সেন্টেন্সে একটা প্লুরাল একটা সিঙ্গুলার থাকতে পারে না। সো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? এই পেনটাকে আমাকে প্লুরাল বানাই ফেলতে হবে। সেক্ষেত্রে আমি কোনো একটা নাউনের পরবর্তীতে এস যদি যুক্ত করি সেটা প্লুরাল হয়ে যায়। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে দিস যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু প্লুরাল ওয়ার্ড। সেম অ্যাজ এই দ্যাটটা হলো সিঙ্গুলার ওয়ার্ড, এবং ডোজ এটা হলো তো প্লুরাল ওয়ার্ড। সো এটাতে একটা এক্সাম্পল দেখি, 3 নম্বর। দ্যাট বুক, সো বুকটাও সিঙ্গুলার, দ্যাটটাও কি সিঙ্গুলার। যদি লিখি দোজ,
4 নম্বর দোজ, সেক্ষেত্রে কী হবে বুকস। সো এইটা একটু খেয়াল রাখতে হবে যে প্রথম যে দিসটা আছে, দিস বোঝায় সেটা হলো কি সিঙ্গুলার, দুইটার একদম উচ্চারণ কিন্তু সেম, একটা দিস একটা দিস। ওকে, কারণ এইখানে একটু উচ্চারণ ধাক্কা দিচ্ছে, দিস দ্যাট, এখানে এটা কীভাবে ধাক্কা দিচ্ছে যদি একটা এক্সাম্পল আপনাদের বলি, যেমন ট্রি, আমরা ট্রি এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমরা যখন বলি এটা উচ্চারণ ট্রি বলি, বাট একটা কেটে দিলেও কিন্তু উচ্চারণটা পেয়ে যায় একই সেম থাকে ট্রি থেকে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেটা হয় যখনই ডাবল ওয়ার্ড ইউজ করা হয় তখন তার মানে লাস্ট ওয়ার্ডটাকে আপনাকে একটু টেনে বলতে হবে, ট্রি এভাবে টেনে বলতে হবে। সেম অ্যাজ এখানে দিস যে ওয়ার্ডটা আছে প্রথমটা হলে উচ্চারণটা আসে দিস, আর লাস্টটা উচ্চারণটা এরকম আসে দিস, একটু টান দিয়ে বলতে হবে। সো একটু খেয়াল রাখতে হবে দিস এবং দিস বললে কোন ওয়ার্ড, যদি দিস বলে সেক্ষেত্রে সিঙ্গুলার, আর দিস বললে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে প্লুরাল। সো এইখানে আমরা একটু সামারাইজ করে এখানে এই ক্লাসটাতে আমরা মূলত শিখলাম কি যে কিছু পজিটিভ প্রোনাউন আছে, সেই প্রোনাউনগুলো মূলত কি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর এইখানে একটা ব্যতিক্রম আছে যেটা ব্যবহারটা কি ইটস বা ইটের ব্যবহারটা আছে। সো এটা দেখলাম, আর পরবর্তীতে দেখলাম এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি কাজ করা হয়, কীভাবে সিঙ্গুলার বানানো হয়, কীভাবে প্লুরাল বানানো হয়, বা সিঙ্গুলার থাকলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো, বা প্লুরাল থাকলে সেটাকে কীভাবে অ্যাডজেক্টিভ বানাবো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। এবং এখানে 4টা ওয়ার্ড, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো লাস্ট টপিক আছে আমাদের অ্যাডজেক্টিভের, আরেকটা টপিক আছে, তো এই টপিকটাও ক্লিয়ার করে দিই আপনাদের। আচ্ছা, সো এই টপিকটা ক্লিয়ার করার আগে একটা এক্সাম্পল আপনাদের দেখাই, এক্সাম্পল দিয়ে এই টপিকটা ক্লিয়ার করি আমরা। আচ্ছা, আমরা ফাইভ না, প্রথমে আমরা লিখি এক এক্সাম্পল দিয়ে দেখাই, ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। আর এট পেন। আচ্ছা, সো একটুখানি আবার একটু সামারাইজ করি, দেখেন। আচ্ছা, এটা একটু স্পেস দিলে বুঝতে সুবিধা হবে। আর এট পেন। আচ্ছা, এই আরটা কি অ্যাডজেক্টিভ, সেম অ্যাজ এটাও কি অ্যাডজেক্টিভ, আর এটা কি নাউন। ঠিক আছে, এটা ক্লিয়ার আছে। আবার এই নাউনটা কি সিঙ্গুলার, আচ্ছা এস এল লিখলাম। আবার এই প্রথম আ যেটা আছে এটাও কি সিঙ্গুলার। এক্সাম্পল এটা আমরা করতে করতে একদম পুরো মুখস্থ হয়ে গেছে, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সব কিছু। পরবর্তীতে যদি এক্সাম্পল একটা দেখি লিখি, আচ্ছা আর এট পেন এর পরিবর্তে কিন্তু আমরা এখানে আমি বলছিলাম ওয়ান বা সিঙ্গেল এইগুলো ইউজ করতে পারবো না, কোনো সমস্যা নাই, কারণ একটিই তো, সবগুলোর মিনিং কিন্তু একটি বোঝায়। আচ্ছা, সবগুলো কি সিঙ্গুলার, এখানে আ ওয়ান সিঙ্গুলার, সিঙ্গেল সবগুলো কি সিঙ্গুলার ওয়ার্ড। আচ্ছা, পরবর্তী যে এক্সাম্পলটা দেখতেছিলাম ফাইভ রেড পেন। তো ফাইভটা কি আমরা জানি অ্যাডজেক্টিভ, ক্যাপস লক হয়ে যাচ্ছে, রেডটাও কি অ্যাডজেক্টিভ, পেনটা কি নাউন। এটা আমাদের ক্লিয়ার আছে। তখন সিঙ্গুলার প্লুরাল দেখি, পেন এটা কি সিঙ্গুলার। আচ্ছা, আর ফাইভ এটা কি সিঙ্গুলার না, এটা কিন্তু প্লুরাল। ফাইভ 5টা বোঝাচ্ছে, তো এটা কিন্তু প্লুরাল, কারণ একটা বোঝালে সিঙ্গুলার, 5টা বোঝালে কিন্তু সিঙ্গুলার না। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমাদের হই নাই। প্রথমত দেখে মনে হয় সেন্টেন্সটা হয়েছে, না সেন্টেন্সটা হয়নি, কারণ কোথায় ভুল হয়েছে, এই যে এখানে আমরা পেন্স অ্যাড করি নাই। প্রথমে আমি ভুলই লিখছিলাম, জাস্ট একবার আপনাদের যত আপনারা করছেন সেক্ষেত্রে রিকল করার জন্য আমি জাস্ট একবার দেখালাম। ওকে, সো এখানে পেন্স অ্যাড করলে এটা হয়ে যাবে কি প্লুরাল। সো দুটো এক্সাম্পল শেষ, এখন আসি একটা মেন যেটি বড় একটা এক্সাম্পলের সাথে বলি। যদি বলি ম্যানি,
ম্যানি বয় নাকি বয়েজ হবে? কোনটা হবে? আবার এক্সাম্পল দেখি আরেকটা, মাছ। আচ্ছা, মাছ না, ইংলিশ ম্যানি, অনেক পানি, ইংলিশ ম্যানি ওয়াটার নাকি ওয়াটার্স? আবার এখানে ম্যানিটা কি লেখা ঠিক হয়েছে নাকি ম্যানির পরিবর্তে মাছ বসবে? কোনটা বসবে? একটু কনফিউজড। আচ্ছা, বুঝলাম যে হ্যাঁ ম্যানি না, পরিবর্তে মাছ বসবে, ঠিক আছে। সো মাছ বসার পরে ওয়াটার নাকি ওয়াটার্স, কোনটা বসবে? এটা একটু দেখতে হবে কীভাবে এটা করতে হবে। ওকে, সো এখানে আমি বলছিলাম যে ম্যানি বয় নাকি বয়েজ, আর পরবর্তী বলছিলাম ম্যানি ওয়াটার নাকি মাছ ওয়াটার। এখন বুঝলাম যে ম্যানি হলো বাকি মাছ হলো, ঠিক আছে। এখন ওয়াটার হবে নাকি ওয়াটার্স হবে, কোনটা হবে? তো এটা একটু কনফিউজ দিয়ে আমরা এখানে ইজিলি বলে দিতে পারতেছিলাম যে সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে এইখানে ম্যানি যে ওয়ার্ডটা, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা, বুঝলাম যে প্লুরাল, ঠিক আছে। তাহলে এখানে বয় বসবে নাকি বয়েজ বসবে? আমি বললাম যে বয়েজ বসবে। আচ্ছা, তাও ঠিক আছে। আদৌ কি ঠিক আছে কি ঠিক নাই, চলেন আমরা দেখি। আচ্ছা, সো এইটাই হলো গিয়ে আপনার অ্যাডজেক্টিভের লাস্ট ক্লাস এবং লাস্ট টপিক, যেটা হলো গিয়ে কোয়ান্টিফায়ার করব। আমরা করবো কি কোয়ান্টিফায়ার করব। তো প্রশ্ন হলো কোয়ান্টিফায়ারটা আসে কোথা থেকে? এই যে আমরা দিকটাকে দেখলাম যে এখানে যে কোয়ান্টিফায়ার ওয়ার্ডটা আসে মূলত কোয়ান্টিফাই থেকে আসে। এই যে এখানে কোয়ান্টিফাই বোঝাচ্ছে না যে কত বয়, কত পানি, এখানে কি কোনো কিছু কোয়ান্টিফাই মানে কি পরিমাণ বোঝাচ্ছে না? তো এই পরিমাণ থেকেই মূলত আসে কি কোয়ান্টিফায়ার আসে। তো এই কোয়ান্টিফায়ারগুলো আমরা একটু খেয়াল করবো। খেয়াল করার আগে আমরা দুটো জিনিস আমরা দেখছিলাম, সেই জিনিসগুলো আবার দেখি যে সিঙ্গুলারের সাথে অলওয়েজ টাইম কী বসে? সিঙ্গুলার। আমরা দেখছি একটা দেখছিলাম কি প্লুরাল, যে প্লুরালের সাথে অলওয়েজ টাইম বসে কি প্লুরাল। এই দুটোর সাথে সাথে আরও দুটো জিনিস আমাদের একটা মনে রাখতে হবে যে কাউন্টেবল যে ওয়ার্ডগুলো আছে, আচ্ছা এর পরবর্তী আমি কাউন্টেবলকে সি দ্বারা দেখাবো, আর আনকাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবলদের সাথে মূলত বসবে কি কাউন্টেবল। আচ্ছা, এখন এই সিটা দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে, চেঞ্জ করে দিই। কাউন্টেবলের সাথে কাউন্টেবল। আচ্ছা, এই কাউন্টেবল লেখাটাও দেখি ভালোভাবে, এটা এখানে আমি পাশে লিখে দিই কাউন্টেবল। আচ্ছা, 4 নম্বর হলো কি ইউসি মানে কি আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল বসবে। এই 4টা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, যদি খেয়াল রাখা যায় তাহলে আমরা শুরু করি। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব সবগুলো। প্রথমটা একটু মনে রাখতে হবে যে সি দিয়ে দেখায় কাউন্টেবলের সাথে মনে রাখতে হবে, কাউন্টেবলের সাথে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই দুইটারই কি সম্পর্ক আছে। কাউন্টেবলের সাথে সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটারই সম্পর্ক আছে। কীভাবে সম্পর্ক
আছে, এটা একটু দেখতে হবে, বললেই তো হবে না, কীভাবে হয় দেখি। আচ্ছা, কার সাথে সম্পর্ক আছে? কাউন্টেবল। কাউন্টেবলের সাথে কার সম্পর্ক আছে? সিঙ্গুলারও আছে, প্লুরালও আছে। সো এক্সাম্পল দেখি যে আপনার কাছে এরকম যে আমরা টালি দেখছি, এরকম বড় এরকম একটা টালি দেওয়া আছে, আরেকটা বিতে এক্সাম্পল দেখেন যে এরকম টালি দেওয়া আছে যে আচ্ছা দেখেন এইটা আমরা গুনতে পারতেছি, কয়টা আছে? একটা। এইখানে তিন সংখ্যা কয়টা আছে যদি আমরা গুনি? 1 2 3 4 5, 5টা তালি আছে। দেখেন এই যে 1 যেটা, এটা কিন্তু কি সিঙ্গুলার। আমরা বলছিলাম যে একটা থাকলে কি এটা সিঙ্গুলার, আর এখানে 5, এটা কি সিঙ্গুলার না, কিন্তু আমরা কি করতে পারতেছি? কাউন্ট করতে পারতেছি। এটা প্লুরাল, কিন্তু আমরা কি কাউন্ট করতে পারতেছি। আবার এটা কি সিঙ্গুলার, আমরা কাউন্ট করতে পারতেছি। সো সিঙ্গুলার এবং প্লুরাল এই দুইটার সাথে কি কাউন্টেবল ওয়ার্ডের সম্পর্ক আছে। আর কিছু এক্সাম্পল দেখি। দেখেন বয়, এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার আমরা জানি, আমরা এটা যদি প্লুরাল করি এটা কী হবে? বয়েস। কতগুলো বয়েস আছে? এই গোনা যাবে কি যাবে না? যাবে। এটা কি প্লুরাল, কিন্তু কি আবার কাউন্টেবল। সো বয় সিঙ্গুলার, এটা এমনি কাউন্ট করা যাচ্ছে। আর বয়েস, কতগুলো বয়েস আছে এটা কি কাউন্ট করা যায়? হ্যাঁ যায়। যে এখানে অনেকগুলো বয়েস আছে, যে কতগুলো বয়েস আমরা কি কাউন্ট করতে পারতেছি। সো বয়েস জিনিসটা প্লুরাল, কিন্তু আমরা কি সেটা কাউন্ট করতে পারতেছি। সো সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে কাউন্টেবলের সাথে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুইটারই কি রিলেশন আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, আরও এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা করতে পারবো আরও বোঝা যাবে। কান্ট্রি, কান্ট্রি এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার। ওকে, এখন এটা যদি প্লুরাল করি, কান্ট্রি তো আমরা গুনতে পারতেছি কয়টা কান্ট্রি আছে। কান্ট্রি কয়টা আছে বলতে, কান্ট্রি যদি সিঙ্গুলার তাহলে কি একটাই তো বোঝায়, আর যদি এটা প্লুরাল বানায় সেক্ষেত্রে কী হবে? কান্ট্রিজ। এটা কি প্লুরাল। আচ্ছা বুঝলাম। কান্ট্রিজ কতগুলো দেশ আছে এটাও কি আমরা কি কাউন্ট করতে পারতেছি? হ্যাঁ। কান্ট্রিজ এই ওয়ার্ডটা কি প্লুরাল, কিন্তু কি সেটা আবার কি কাউন্টেবল, যেহেতু আমরা কাউন্ট করতে পারতেছি। সো আমরা এই রিলেশনশিপটা মোটামুটি বুঝতে পারতেছি, মোটামুটি না বললেই আমি সম্ভবত বুঝতে পারছি যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই দুটার সাথে কাউন্টেবল যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি সম্পর্ক আছে। আচ্ছা, এরপরে সেকেন্ড যেটা আছে আনকাউন্টেবল, জিসি দ্বারা বোঝাই। আনকাউন্টেবল জিসি দ্বারা আনকাউন্টেবল ওয়ার্ড এর সাথে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কোনোটার কি সম্পর্ক নাই। আমি ক্রস দিয়ে বোঝাচ্ছি, সম্পর্ক না থাকলে কি ক্রস দিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, কোনো সম্পর্ক নাই, আনকাউন্টেবলের সাথে সিঙ্গুলার অথবা প্লুরালের কোনো সম্পর্ক নাই। নাই, সম্পর্ক আছে একটা, দুটারই তো সম্পর্ক থাকবে না এরকম কোনো কথা নেই। সম্পর্ক না থাকলে সেটা তো কি কোনো ওয়ার্ড, যত যে কোনো যা ওয়ার্ডই লেখেন কিনা একটা সিঙ্গুলার নাই প্লুরাল, যে কোনো কিছু তো হবে। তো সিঙ্গুলারের সাথেও যদি আনকাউন্টেবলের কোনো সম্পর্ক না থাকে, প্লুরালের সাথেও যদি আনকাউন্টেবলের কোনো সম্পর্ক না থাকে, তাহলে সেটা ওয়ার্ড হইলো হলো না। প্রথমত আমি ধরে নিলাম যে কোনো সম্পর্ক নাই, এখানে ধরছিলাম কি কাউন্টেবলের সাথে সিঙ্গুলার প্লুরালের সম্পর্ক আছে, তো সেটা কি ম্যাচ করে গেছে। যেহেতু আছে তাহলে নাই এটা প্রমাণ করার দরকার নেই, আসতেই আমার প্রমাণটা মিলে গেল। আর এইখানে আমি প্রথমে ধরে নিচ্ছি আনকাউন্টেবলের সাথে যে কোনো সম্পর্ক নাই। কীভাবে সম্পর্ক নাই চলেন দেখি এক্সাম্পল দিয়ে। শেপ নিই আমরা, শেপ নেওয়া যায়, শেপটা নিলাম।
একটা শেপ নিলাম। আচ্ছা, তো এই শেপের মধ্যে একটা শেপ নিলাম, এটা কোনো কিছু একটা ক্যান বা বোতল, পেটের বোতল ধরে কল্পনা করি। এটা কিসের বোতল ধরলাম, সেখানে দেখি একটা পানির বোতল অথবা ট্যাঙ্ক, যেটা হচ্ছে ধরেন। তো এই পানির পাত্রে কতটুকু পানি আছে এটাকে আপনি কাউন্ট করতে পারবেন? আমি বললাম যে এখানে পানি আছে, কতটুকু পানি আছে আপনি কাউন্ট করতে পারবেন? না, কেননা এটা আপনি কাউন্ট করতে পারবেন না। বাট আপনি এটার, হ্যাঁ আপনি আবার বলতে পারেন যে এখন 5 লিটার বা 2 লিটার পানি আছে। জিনিসটা আপনি যখন 5 লিটার অথবা 2 লিটার পানি বলতেছেন, এটা কিন্তু কাউন্ট করতেছেন না, আপনি এটার কোয়ান্টিটি বের করতেছেন। সো কাউন্টেবল আনকাউন্টেবল কিন্তু কোয়ান্টিটি না, কোয়ান্টিটির সাথে সম্পর্ক না, সম্পর্কটা মূলত কি কাউন্টের সাথে সম্পর্ক। মানে কি, এক কথাই আপনি প্রত্যেকটা জিনিস হাতে করে কাউন্ট করতেছেন, এটার সাথে সম্পর্ক, কোয়ান্টিটির সাথে সম্পর্ক না। সো এখানে কতখানি ওয়াটার আছে বা কতটুকু ওয়াটার আছে যদি বলি, সেক্ষেত্রে আপনি কিন্তু বলতে পারবেন না যে কতখানি ওয়াটার আছে, যেহেতু আমি বলতে পারতেছি না যে কতটুকু ওয়াটার আছে। সো ওয়াটার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার কোনো সিঙ্গুলার ওয়ার্ডও নাই, সরি কোনো প্লুরাল নাই। আচ্ছা, প্রথমে ধরলাম কোনো সিঙ্গুলারও নাই, কোনো প্লুরালও নাই। আসলে যেহেতু প্লুরাল নাই, আমরা মোটামুটি জানি যে প্লুরাল ওয়ার্ডটার সাথে এস যুক্ত করতে হয়। আচ্ছা, এই জিনিসটা একবার বলি যে এইখানে কতখানি পানি আছে সেটা আমি বের করতে বললাম। সো এখানে আপনি কতখানি পানি আছে সেটা বের করতে পারতেছেন, মানে কাউন্ট করতে পারতেছেন না। তার মানে কি এটা কি আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা আমি যে লিখলাম ওয়াটার, এটাকে মূলত একটা সিঙ্গুলার ওয়ার্ড ধরা যায়, সিঙ্গুলার ওয়ার্ড ধরা যায়। এখন আমরা ওয়াটার্স, যেহেতু অনেক পানি আছে, মনে হচ্ছে এখানে অনেক পানি আছে, তাহলে কি আমরা ইজিলি বলতে পারি বা নর্মালি বলি কি, কোনো কিছু নামের সাথে এস যুক্ত করলে কি সেটা কী হয়েছে, প্লুরাল হয়ে যায়। যেহেতু এখানে পানিটা আমি কাউন্ট করতে পারতেছি না, সেক্ষেত্রে কি এখানে আমি ওয়াটার্স অ্যাড করতে পারবো না, ওয়াটার্স কোনো অ্যাড করতে পারবো না। তাহলে কি ওয়াটার অ্যাড করবো, যে ওয়াটারটা অ্যাড করতেছে এই ওয়াটারটাই কি মূলত কি অ্যাজ এ সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে কাজ করতেছে, সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে কাজ করতেছে। সো এইখানে আমরা একটা কথা বলতে পারি যে হ্যাঁ, আমি বলছিলাম যে ফার্স্টেই যে সিঙ্গুলার অথবা প্লুরালের সাথে কোনো কিছু ম্যাচ না করে না, এরকম কোনো ওয়ার্ড নেই। আনকাউন্টেবলের সাথে সিঙ্গুলার এবং প্লুরাল কোনোটাই ম্যাচ করে না, কিন্তু আমরা আনকাউন্টেবলটাকে আবার সিঙ্গুলার হিসেবে কী করতে পারি, কল্পনা করতে পারি বা ধরে নিতে পারি। আনকাউন্টেবলের কোনো প্লুরাল ফর্ম হয় না। এই যে যেমন একটা এক্সাম্পল দেখলাম, সেম অ্যাজ যেমন আপনার এয়ার, বাতাস, আমরা কোনো সময় কিন্তু এয়ার্স দেখি না, এরকম কোনো কিছু দেখি না, এয়ার দেখি। সো এই যে এয়ার, এটাকে কিন্তু কাউন্ট করা যায় না, যেহেতু কাউন্ট করা যায় না সেহেতু আমরা এটাকে ধরে নেব কি সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার ওয়ার্ড থাকে। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, যেমন অয়েল, এরপরে আপনার মিল্ক, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোকে আমরা মূলত কি কাউন্ট করতে পারি না। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম একটা জিনিস আছে কিন্তু দেখবেন অনেক বইতে, যে অয়েলের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে, সরি অয়েলের সাথে এস যুক্ত করা থাকে, অয়েলস, অনেক সময় দেখছেন। আচ্ছা, এইখানে যে অয়েলস যে কথাটা লেখা থাকে এটা অনেক বইতে দেখবেন অয়েলস। সো আপনি তো আমি বললাম যে অয়েলস, অয়েল তো সিঙ্গুলার ওয়ার্ড, প্লুরাল হয় না, তাহলে এস কেন আছে? আচ্ছা, এইটা একটু খেয়াল রাখতে হবে, যখন কোনো ওয়ার্ড দেওয়া থাকবে ওই এটাতে একটা সেন্টেন্স, ওয়ার্ড না একটা সেন্টেন্স দেওয়া হবে, ওই সেন্টেন্সটা যখন আপনি পড়বেন সেক্ষেত্রে এরকম অয়েলস বা এয়ার্স এরকম যদি দেওয়ার থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে অয়েলসের কিছু টাইপ আছে কিন্তু,
সেই টাইপগুলোকে ইন্ডিকেট করার জন্য এখানে সেই এসটা দেওয়া হয়েছে। এটা কিন্তু জাস্ট সিঙ্গুলার প্লুরাল বোঝানোর জন্য না, জাস্ট অয়েলের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপটাকে বোঝানোর জন্য স্পেসিফিকলি এখানে এস দেওয়া হয়েছে। বাট অয়েল নিজে একটা কি সিঙ্গুলার ওয়ার্ড, যেহেতু এটা আনকাউন্টেবল। সো একটু খেয়াল রাখতে হবে যে আনকাউন্টেবল ওয়ার্ডগুলো মূলত কি, প্রথমে ধরে নিলাম সিঙ্গুলারগুলোর সাথে ম্যাচ করে না, কিন্তু একটার সাথে ম্যাচ করে সেটা কি সিঙ্গুলার। যেহেতু আনকাউন্টেবল ওয়ার্ডগুলো কি কাউন্ট করা যায় না, সো সেটাকে আমরা সিঙ্গুলারের সাথে ধরতে পারি। আচ্ছা, তাহলে এই যে একটু আগে দেখলাম কিছু এক্সাম্পল, মন, ম্যানি, বয়, তারপরে মাছ, ওয়াটার, ওয়াটার্স, কী হবে? আচ্ছা, ম্যানি বয়টা পরে দেখি আমরা একটা এক্সাম্পল। এটা দেখেন, আচ্ছা মাছ ওয়াটার্স নাকি ওয়াটার হবে? এটা আমরা দেখলাম কি মাছ ওয়াটার হবে, কারণ ওয়াটারের কোনো প্লুরাল ফর্ম নাই, সেক্ষেত্রে এটা হবে কি মাছ ওয়াটার। আচ্ছা, কেমন একটা জিনিস স্কিপ করে গেলাম যে ম্যানি, ম্যানি বয়েস নাকি বয় হবে, এটা স্কিপ করে গেলাম। এটা কেন স্কিপ করলাম সেটা এখন দেখাবো, এটা কী হবে সেটা এখন দেখাবো। এটা আমি মার্কিং করে রাখি, এখন দেখাবো আপনাদের এটা কী হবে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, মাস ওয়াটার্স কিন্তু হবে না, মাস ওয়াটার হবে, কেবল আমি দেখলাম যেটা। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা একটু পেজে আছে। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে সেখানে দেখানো যায়। আচ্ছা, কিছু ওয়ার্ড আছে একটু খেয়াল রাখতে হবে। প্রথমত আছে কাউন্টেবল প্লুরাল, কিছু ওয়ার্ড আছে সেগুলো কি ম্যানি, নট, ফিউ, ফিউ, সেভারাল, তারপর আছে বোথ। সেকেন্ড নাম্বার আছে কাউন্টেবলি কিন্তু এটা কি সিঙ্গুলার, কাউন্টেবল সিঙ্গুলার কিছু ওয়ার্ড আছে, যেমন এইদার, নেইদার, ইচ, এভরি। আর লাস্ট বলা আছে আনকাউন্টেবল। এই নামগুলো মুখস্থ করা লাগবে না, কিন্তু জাস্ট ওই যে আগে বলছিলাম কাউন্টেবলের সাথে কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই সম্পর্ক আছে, আর আনকাউন্টেবলের সাথে সম্পর্ক আছে কার সিঙ্গুলার। আনকাউন্টেবল সিঙ্গুলার কিছু ওয়ার্ড আছে, যেমন মাছ, নট মাছ, লিটল, আ লিটল। আচ্ছা, তো এই ওয়ার্ডগুলো একটু জানতে হবে। এখানে চোদ্দোটা ওয়ার্ড আছে, এই চোদ্দোটা ওয়ার্ডে খেয়াল রাখতে হবে যে কোনটা কাউন্টেবল সিঙ্গুলার আর কোনটা কাউন্টেবল প্লুরাল, অ্যান্ড লাস্টে কোনটা আনকাউন্টেবল সিঙ্গুলার। এই ওয়ার্ডগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা ধরতে পারবো যে এক্সাম্পলগুলো সহজে দিলে ক্যাচ করতে পারবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কিছু এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলগুলোর মতো কাউন্টেবল প্লুরালের এক্সাম্পলগুলো দেখবো। আচ্ছা, কাউন্টেবল প্লুরালের এক্সাম্পলগুলো দেখবো। ফার্স্ট অফ অল, আচ্ছা প্রথম যেটা দেখেছিলাম এটাই দেখি, ম্যানি, ম্যানি বয়েস, বয় হবে কি বয়েস হবে না, সেটা বয়েস হবে, কোনটা হবে সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, বয়েস, সেটা একটু ফাঁকা করে দেখি, বুঝতে সুবিধা হবে। ম্যানি, আচ্ছা
পয়েস পাশে প্রথমত পয়েস যে ওয়ার্ডটা আছে এটা কি আমরা কী বলতে পারি, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল, এটা আমরা কাউন্টেবল। এরপরে আসে ম্যানি। ম্যানি মানে কি অনেক, অনেক কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ফার্স্টে বলে ধরুন যে অনেক কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। খেয়াল করেন এইদিকে কাউন্টেবল ওয়ার্ড ম্যানি, মানে কিন্তু কি কাউন্টেবল। সো এটা কাউন্টেবল। ওকে, কমাতে লিখি, আবার এখানে কমাতে লিখি। কাউন্টেবলের সাথে কাউন্টেবল ম্যাচ করছে, এই যে একটু আগে বলে আসছিলাম যে কাউন্টেবলের সাথে কাউন্টেবল বসবে, আবার সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার এবং প্লুরালের সাথে প্লুরাল অ্যান্ড আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল। সো আমরা দেখলাম কি কাউন্টেবলের সাথে কাউন্টেবল ঠিক আছে ম্যাচ করতেছে। এখন কিন্তু আবার একটা কিন্তু ম্যাচ করে চেক করতে হবে যে সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ম্যাচ করতেছে। ম্যাচ করে দেখি যে ভয়েস সিঙ্গুলার না প্লুরাল, ইজিলি বলতে পারতেছি আমরা কি এটা প্লুরাল। আবার ম্যানি, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? কাউন্টেবল, কিন্তু কি আবার এই যে এখানে দেখেন প্লুরাল। সো এটা কি প্লুরাল। সো দুইটাই কিন্তু কি ম্যাচ করতেছে, দুইটাই কি কাউন্টেবল, আবার দুইটাই কি প্লুরাল। সো ম্যানি ভয়েস হবে, বয় হবে না। ওকে, সেকেন্ড এক্সাম্পল দেখি। ম্যানি, ম্যানি দিয়ে ওয়াটার লেখা আছে। আচ্ছা, এই যে প্রথমে বলছিলাম যে মাছ ওয়াটার, এই ম্যানি ওয়াটার নাকি মাছ ওয়াটার কী হবে, তা ওখানে তো দেখে আসলাম যে মাছ ওয়াটার হবে। ঠিক আছে, এখন আমি লিখলাম ম্যানি ওয়াটার, এটা কি ভুল না ঠিক লিখলাম এটা একটু চেক করি। সো ওয়াটার এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, একটু খেয়াল রাখতে হবে। ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কিছুই একটু আগেই দেখে আসলাম এটা কি আনকাউন্টেবল। আচ্ছা, তারপর কি ম্যানি কি, ম্যানি ওয়ার্ডটা কি কাউন্টেবল। এই যে ম্যানি ওয়ার্ডটাই কাউন্টেবল। সো প্রথমটাই ম্যাচ করি নাই, প্রথমটাই কি ম্যাচ করি নাই, তাহলে এটা কি ভুল। কিন্তু প্রথমটাই ম্যাচ করিনি, পরেরটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আমার দেখার দরকার নাই। যদি তাও দেখি সেক্ষেত্রে কি ওয়াটার কি আনকাউন্টেবল হলে কি সিঙ্গুলার, আর ম্যানি কি প্লুরাল, তারপরেও কি এটাও কি ম্যাচ করলো না। সো ম্যানি ওয়াটার, ওয়াটারটা কী হলো ভুল হইলো। ম্যানির পরিবর্তে আমরা দিয়েছিলাম কি মাছ ওয়াটার দিয়েছিলাম, মাছ ওয়াটার। এটা তো লাস্টের এক্সাম্পলে আসবে, তাও আমি এখানে দেখা দিচ্ছে না, মাছ ওয়াটার লিখছিলাম। সো ওয়াটার এটা কি আনকাউন্টেবল, ম্যাচ করলো। মাছ এই ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? পুরো বলে দেবেন যে কাউন্টেবল না। দেখেন কাউন্টেবলের মধ্যে কিন্তু এই ওয়ার্ডটা নাই, মাছ কিন্তু আনকাউন্টেবল। সো আনকাউন্টেবল। আমি তো এটা নিচের ওয়ার্ডের নিচে এক্সাম্পলে আসবে, সেটা আমি এখন দেখা দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। আনকাউন্টেবল। সো দুটা ম্যাচ করতেছে, ম্যাচ করলে এখানেই শেষ না, আপনার সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা দেখতে হবে। ওয়াটার এটা কি আনকাউন্টেবল হলে কি এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার। অ্যান্ড এই যে মাছ দেখেন আনকাউন্টেবল সিঙ্গুলার, ওটাও কি সিঙ্গুলার। সো যে ম্যানি ওয়াটারের পরিবর্তে হবে কি মাছ ওয়াটার। কেন মাছ ওয়াটার হবে সেটাও এক্সাম্পলটা আমরা দেখে নিলাম। আরও কিছু এক্সাম্পল দেখি। ফিউ, ফিউ অয়েল, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে দেখি। অয়েল ওয়ার্ডটা কি আনকাউন্টেবল, ফিউ ওয়ার্ডটা কি আনকাউন্টেবল না কাউন্টেবল, খেয়াল করেন। ফিউ ওয়ার্ডটা কি কাউন্টেবল, প্রথমটার ক্ষেত্রে কি মিললো না, তাহলে ওয়ার্ডটা কি আছে ভুল আছে। যেহেতু আমাদের মিলাইতে হবে আনকাউন্টেবলের সাথে আনকাউন্টেবল, কিন্তু আনকাউন্টেবলের সাথে হয়ে গেল কি কাউন্টেবল হয়ে গেল। সো এটা ভুল। আচ্ছা, সো সেভারেল দেখি। আচ্ছা, এ ফিউ আছে, এ ফিউ ফ্রেন্ড। আচ্ছা, এ ফিউকে ফ্রেন্ড লিখলাম। সো ফ্রেন্ড ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল, কাউন্টেবল। তারপরে এ ফিউ ওয়ার্ডটা কি কাউন্টেবল, ঠিক আছে। এরপরে আবার যদি ফ্রেন্ড দেখি, ফ্রেন্ড ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। ফ্রেন্ড ওয়ার্ডটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার।
এফ ইউ এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। খেয়াল করেন এফ ইউ প্লুরাল কেন হইল? এই যে প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। সো ওয়ার্ডটা আমাদের ওই নাই, ভুল। এটা ঠিক করতে হলে কী করব? আমরা এটা এমন ঠিক করতে হবে, তাহলে কী করবো? ভুল হয়েছে কোথায়? সিঙ্গুলার প্লুরালে ভুল হয়েছে, তাহলে আমাকে কী করতে হবে? এই ফ্রেন্ডের পরিবর্তে ফ্রেন্ডস দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ওয়ার্ডটা আমাদের অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে সেভারেলটা দেখি। সেভারেলটা বাতাসে বলি, সেভারেল বয় লিখলাম। আচ্ছা, তো কী হলো? বয় কাউন্টেবল বুঝলাম, সেভারেলটা কি? কাউন্টেবল, ঠিক আছে, ম্যাচ করলো। এরপরে বয় কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবল আনকাউন্টেবল একবার দেখলাম। সিঙ্গুলার। সেভারেল এটা কি? প্লুরাল। সো অ্যান্সার ম্যাচ করি নাই, ভুল। তাহলে আমরা ঠিক করতে হলে কী করবো? সেভারেল বয়েস। ওকে, সো কাউন্টেবল প্লুরালের এক্সাম্পলগুলো দেখলাম। এরপরে আমরা দেখব কাউন্টেবল সিঙ্গুলারের এক্সাম্পল দেখব। আচ্ছা, কাউন্টেবল সিঙ্গুলারের আগে আমাদের আর কিছু একটু দেখতে হবে, জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে হয়ে গেল। আচ্ছা, বোথের ব্যবহারটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু জটিল আছে। বোথ, আচ্ছা, বোথের জন্য তিনটা জিনিস দেখা লাগবে। সেটা হলো গিয়ে আমরা পাশে লিখি অ্যান্ড, অর, বাট। আচ্ছা, এই তিনটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। তুমি করার করে দিচ্ছি, তার জন্য দেখা লাগবে জাস্ট এই যে বোথ যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার জন্য একটু দেখা লাগবে। এই বোথ দেখার জন্য তো শুধু বোথ দেখবো, কিন্তু অ্যান্ড অর বাট কেন দেখতেছি? অ্যান্ড অর বাট এই কারণে দেখতেছি যে বোথ ইউজ করতে হলে অ্যান্ড অর বাট এই তিনটার ইউজ যদি না জানেন ইউজ করতে পারবেন না। ফার্স্ট অফ অল আমরা অ্যান্ডের ব্যবহারটা দেখি। আচ্ছা, এক্সাম্পল দিই। এক্সাম্পল লিখে বোঝানো যাচ্ছে। অ্যান্ডের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলগুলো দিলাম। সো কেন দিচ্ছি একটু খেয়াল করেন ভালো করে। আচ্ছা, এই অ্যান্ড ওয়ার্ডটার নিচে একটু মার্কিং করে দিই।
এই অ্যান্ড ওয়ার্ডগুলোর নিচে মার্কিং করা আছে। আচ্ছা, সো এখন খেয়াল করেন যে অ্যান্ডের আগে এবং পরের ওয়ার্ডটা দেখেন, একটা ভালো করে দেখেন, তাহলে সব ভালো করে বুঝতে পারবেন। অ্যান্ডের আগে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা কি আমরা নাউন বলতে পারি, কোনো সমস্যা নাই। আবার অ্যান্ডের পরবর্তী যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা কি বলতে পারি, আবার এটাও কি নাউন, বুঝলেন কি, নাম বোঝাচ্ছে। আবার কি দেখেন, এটা সিঙ্গুলার বলা যায়, এটাও কি সিঙ্গুলার বলা যায়, সিঙ্গুলার বলা যাচ্ছে। আচ্ছা, আবার দেখেন দুইটাই কিন্তু কি একই জিনিস না। একই জিনিস বলতে কি বোঝাচ্ছি আমি, একই জিনিস বলতে বোঝাচ্ছি যে অ্যান্ডের আগে যে নামটা আছে রহিম, এটা কি হিউম্যান নেম, এই সেন্টার বলছে হিউম্যান নেম না। আবার দেখেন অ্যান্ডের পরে কি আছে করিম, এইটাও কি হিউম্যান নেম না। সো একটু খেয়াল করেন যে জিনিসটা হলো গিয়ে প্রথমটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখেন অ্যান্ডের আগে যে ওয়ার্ডগুলো আছে, অ্যান্ডের আগে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার সাথে এবং অ্যান্ডের পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার সাথে, দুইটা ওয়ার্ডটার সাথে একদম পুরোপুরি ম্যাচ করে যায় সব কিছু। যে রহিম নাউন, করিম নাউন, রহিম সিঙ্গুলার, করিম সিঙ্গুলার। রহিম কি আবার কি এক জাতীয় মানে হিউম্যান নেম বোঝায়, করিমটা কি একটা হিউম্যান নেম বোঝাচ্ছে কিন্তু। তাহলে দেখেন আমরা বলতে পারছি অ্যান্ডের আগে এবং পরে কি একদম সেম জিনিস বুঝবে। সো এই ক্ষেত্রে সেকেন্ডটার ক্ষেত্রে একটা এক্সাম্পল, সেকেন্ডটার ক্ষেত্রে দেখি। সেকেন্ডটার ক্ষেত্রে দেখেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি নাউন সিঙ্গুলার, আবার কি ফ্রুট নেম লিখলাম, ফ্রুট নেম বুঝাচ্ছে। অ্যান্ডের পরবর্তী দেখেন সেম একই জিনিস বুঝাচ্ছে, নাউন সিঙ্গুলার অ্যান্ড ফ্রুট নেম। তাহলে কি আগে এবং পরে কি সেম সেম জিনিস বুঝাচ্ছে আগে এবং পরে। মাঝখানে আছে কি, মাঝখানে আছে অ্যান্ড। 3 নম্বরটার ক্ষেত্রে খেয়াল করেন পিপল থিঙ্ক, থিঙ্কটা কি ভার্ব, থিঙ্ক কি ভার্ব, ওকে। আচ্ছা, থিঙ্কটা ভার্ব। আবার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল। থিঙ্ক কেন প্লুরাল হইল একটু খেয়াল করেন, চিন্তা করা, এটা কি আপনি কাউন্ট করতে পারেন না, তাহলে এটা কি প্লুরাল। পরবর্তীটা রাইট ভার্ব এবং কি সিঙ্গুলার প্লুরাল, এটাও কি লিখতেছেন, কাউন্ট করতে পারতেছেন না, প্লুরাল। ক্লিয়ার, ওকে। 4 নম্বরটার ক্ষেত্রে দেখেন ফিজিক্যালি যেটা আছে সেটা কি অ্যাডজেক্টিভ, মেন্টালি অ্যাডজেক্টিভ। 5 নম্বরটার ক্ষেত্রে দেখেন অ্যান্ডের আগে পিপুল আর থিঙ্কিং এবং অ্যান্ডের পরে আছে কি উই আর ওয়ার্কিং। মানে এইখানে কি বোঝাচ্ছে, এখানে কি প্রিপোজিশন বোঝাচ্ছে না, এখানে কিন্তু একটা অ্যান্ডের আগে কি একটা কি সেন্টেন্স আছে, অ্যান্ডের আগে কি আছে একটা সেন্টেন্স এবং অ্যান্ডের পরেও কি আছে একটা সেন্টেন্স আছে। সেম অ্যাজ যদি কোনোভাবে আপনার লিসেনিংয়ে যদি এরকম একটা গ্যাপ থাকে, এখানে গ্যাপ থাকলো যে সামনে কী বসবে, তাহলে খেয়াল রাখতে হবে যে আপনি অ্যান্ডে যান, অ্যান্ডের পরের ওয়ার্ডটা কি অনেস্ট দেওয়া আছে। ও সরি এখানে একটা ভুল লিখছি, ফিজিক্যাল এটা কি অ্যাডজেক্টিভ নাকি, এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, মেন্টালি অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার উপায় 3টা। ভার্বকে কোশ্চেন করবেন, কি কেন কিভাবে দিয়ে কোশ্চেন করবেন তাহলে চেনা যায়। এরপরে আপনার অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়েই চেনা যায়। আর আরেকটা কি আছে এটা খেয়াল করতেছেন, এটা পরবর্তীতে আমি অ্যাডভার্ব দেখানোর সময় আপনাদের দেখাবো। তো মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে 90% কেসের ক্ষেত্রে লাস্টে এল ওয়াই থেকে অ্যাডভার্ব চেনার ক্ষেত্রে। সো এর পরবর্তীতেও কিছু ওয়ার্ড থাকে যেগুলো অ্যাডভার্ব চেনার জন্য 3টে উপায় ব্যবহার করতে হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে যখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো সেই সময় আমরা ডিসকাস করবো পুরোটা। এখন জাস্ট এটা একটু খেয়াল রাখেন যে এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটাও একটি অ্যাডভার্ব, মানে অ্যান্ডের আগেও অ্যাডভার্ব আছে পরেও অ্যাডভার্ব আছে। ওকে, লাস্টের এক্সাম্পল দেখেন, ওই নিড আ গ্যাপ আছে অ্যান্ড অনেস্ট বয়। সো
এটা যদি একটু খেয়াল করেন, অ্যান্ডের আগে কি আছে? কিছু নাই, বাট অ্যান্ডের পরে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমার অ্যান্ডের আগে অবশ্যই যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এটা খেয়াল রাখতে হবে। গ্যাপ দেওয়া আছে কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যান্ডের আগের ওয়ার্ডটা অবশ্যই কি? অ্যাডজেক্টিভ হবে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এই অ্যান্ডের ব্যবহারের ক্ষেত্রে জিনিসটা দেখলাম সেটা হলো কি, যে অ্যান্ডের আগে এবং পরে ফুললি সেম জিনিসটা বসে। সো গ্যাপের ক্ষেত্রে আমরা অনেক সময় গ্যাপ ফিলিংসে ফোকাস দিই, কিন্তু ফিলিংসে ফোকাস গ্যাপ ফিলিংয়ে ফোকাস দেওয়ার আগে আমাদের একটু ফোকাস দিতে হবে যে সেইখানে কি ইউজ করা হচ্ছে তার আগে এবং পরের ওয়ার্ডগুলো, তাহলে মোটামুটি আমরা ভালো করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কার ব্যবহার দেখলাম? অ্যান্ড। এরপরে আমরা দেখবো অর ব্যবহারটা দেখবো। সো অরের এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এই সেম এক্সাম্পলটা দিয়ে নিয়ে যায় অরের ক্ষেত্রে। দেখেন, আমি কপি করি। এখানে আমি ও আর লিখলাম। আচ্ছা, রহিম और কুরিম আর ফ্রেন্ড। ফ্রেন্ড। আচ্ছা, और রহিম और কুরিম ইজ ফ্রেন্ড। আচ্ছা, সো পরের ক্ষেত্রে দেখেন একদম সেম অ্যাজ অ্যান্ডের মতো। পরের আগের ওয়ার্ডটা এবং পরের ওয়ার্ডটা খেয়াল করেন, একদম সেম আগের মতো। জাস্ট ওর আগে কি, ওরের আগে রহিম, এটা কি বলা যায়? নাউন। করিম নাউন। রহিম কাউন্টেবল, করিম কাউন্টেবল। রহিম কি? এক জাতীয় একটা মানুষের নাম। করিমও কি? এক জাতীয় একটা মানুষের নাম। তাহলে আমরা আর এক্সাম্পল এখানে অনেক ক্ষেত্রে আমার দেখার দরকার নাই যে অ্যান্ড এবং অর দুটো ব্যবহার কিন্তু একদম পুরোপুরি সেম, বাট এইখানে একটা কথা আছে। কথা হলো অ্যান্ড আর অর ব্যবহার দুটো সেম পাইলাম, সমস্যা নেই। এখন সমস্যা হলো কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল, এটা বুঝতে হবে। অ্যান্ড কিন্তু যখন বোঝাই, দেখেন, আচ্ছা এটাই নেই। রহিম অ্যান্ড করিম, এখানে রহিমকেও বোঝাচ্ছে এবং করিমকেও বোঝাচ্ছে, তাহলে কি দুইজনকে বোঝাচ্ছে। অ্যান্ড এর আরেকটা মিনিং আছে, আপনারা যদি আইসিটিতে পড়ে থাকেন, অ্যান্ড এর মিনিং যে সেটা হলো 1+1 কেন লিখলাম? রহিমকে আমি একজন ধরলাম, একটা মানুষ, তাই 1 লিখলাম। করিমকেও কি একটা মানুষ, এই জন্য কি লিখলাম 1। আর অ্যান্ড মানে কি? যোগ। সো 1+1 আইসি টপিকটা বাদ দেন, এখানে বাদ দিয়ে এটা জাস্ট বোঝেন যে অ্যান্ড থাকলে দুইটাকেই বোঝাবে। তাহলে কয়জনকে বোঝাচ্ছে? এখানে দুইজনকে বোঝাচ্ছে। সো দুইজনকে বোঝালে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল। আর রহিম আর করিম এখানে কয়জন বোঝাচ্ছে? যে কোনো একজনকে বোঝাচ্ছে। যদি একজনকে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কি? সিঙ্গুলার। সো এটা একটু খেয়াল রাখতে হবে কোনটা সিঙ্গুলার অ্যান্ড কোনটা প্লুরাল। আচ্ছা, অ্যান্ড বোঝালে সেটা কি হবে? প্লুরাল। আর অর বোঝালে সেটা হবে কি? সিঙ্গুলার। অরের ব্যবহার শেষ, অ্যান্ড লাস্ট আছে বাটের ব্যবহার। বাট। আচ্ছা, বাটটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হবে। যেমন দেখেন, হি ইজ অনেস্ট বাট গ্রিডি।
বাট রেডি। একটা এক্সাম্পল লিখলাম, একটা এক্সাম্পল নিই। hard but fail। একটা এক্সাম্পল নিই, দুটো এক্সাম্পলের মাধ্যমে দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, মোটামুটি না ফুললি ক্লিয়ার হয়ে যাবে। যে দেখেন, সো পার্ট ওয়ার্ডের নিচে আমরা মার্কিং করলাম। দেখেন হি ইজ অনেস্ট, এটা কি একটা পজিটিভ ওয়ার্ড বোঝায় না যে লোকটা সৎ, এটা পজিটিভ ওয়ার্ড বোঝায়। কিন্তু বাটের পরবর্তী ওয়ার্ডটা কি বোঝাচ্ছে? নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে না? ক্লিয়ার? এক কথা বলতে পারছি যে বাট যখন থাকে একদিক ভালো বোঝায় আর একদিক মন্দ বোঝায়, মানে একটা পজিটিভ সাইড বোঝায় একটা নেগেটিভ সাইড বোঝায়। আবার নিচে এক্সাম্পলটা দেখেন, একই জিনিস, হি ইজ ট্রাইড হার্ড, এটা কি কঠোর পরিশ্রম করতেছে, মানে কি তার পজিটিভ সাইড। কিন্তু বাট ফেইল, এটা কি তার নেগেটিভ সাইড। তাহলে আমরা বলতে পারছি যে বাটের এক সাইড পজিটিভ হয় এবং অপর সাইড কী হয়, ঠিক তার অপোজিট নেগেটিভ হয়। সো অ্যান্ড বাট অর তিনটে ব্যবহারই দেখলাম, যে আমি এটা এখন শর্ট ফিগার এখানে সামারাইজ করি। অ্যান্ড এবং অরের ক্ষেত্রে, অ্যান্ড ও অরের ক্ষেত্রে দেখা যাবে যে যে ওয়ার্ডটা থাকবে আগে এবং পরে সেই ওয়ার্ডটার ক্ষেত্রে পার্টস অফ স্পিচ বলেন, কাউন্টেবল আনকাউন্টেবল বলেন এবং ওয়ার্ডটা কী টাইপ বলেন, সবগুলোই কি ম্যাচ করবে। কিন্তু অ্যান্ড হবে প্লুরাল আর পার্ট হবে অর হবে সিঙ্গুলার। আর পার্টের ক্ষেত্রে অলওয়েজ টাইম কি এক সাইড তার পজিটিভ বোঝাবে আর এক সাইড তার নেগেটিভ বোঝাবে। আচ্ছা, মানে বিপরীত জিনিসটা বোঝাবে। এখন কেন এই জিনিসটা করলাম? আমি বলছিলাম যে একটা কাজে করেছি, সেটা কি বোটের জন্য। আচ্ছা, সেটা আমি দেখাই দিই, এইখানে এক্সাম্পলটা দেখাই। বোট, আচ্ছা বোট পেন অ্যান্ড পেন্সিল লিখলাম একটা এক্সাম্পল। বললাম যে এটা কি ঠিক আছে কি নাই। প্রথমত বললাম যে পেন অ্যান্ড পেন্সিল, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? পেন অ্যান্ড পেন্সিল সিঙ্গুলার নাকি প্লুরাল? খেয়াল রাখতে হবে পেন অ্যান্ড পেন্সিল। ওই যে বলছিলাম 1 প্লাস অ্যান্ড আছে, 1 + 1 এখানে কী হবে 2 হবে, কিন্তু অ্যান্ড, তাহলে এটা কি প্লুরাল। বোথ সিঙ্গুলার নাকি প্লুরাল? এই যে খেয়াল করেন বোথ কিন্তু প্লুরাল, প্লুরাল ম্যাচ করলো। কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? পেন অ্যান্ড পেন্সিল কাউন্ট করতে পারতেছেন, সো কাউন্টেবল। বোথ কাউন্টেবল। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা লাস্ট এক্সাম্পল দেখি, সেটা হলো কি বোথ। ক্লিয়ার একটা এক্সাম্পল দেখি, বোথ পেন অ্যান্ড পেন্সিল দেখলাম আগে, এখন লিখলাম পেন আর পেন, দুইটা পেন লিখলাম। এটা কি? তো দেখেন পেন অ্যান্ড পেন এই জিনিসটা কয়টা বোঝাচ্ছে? দুইটা পেন বোঝাচ্ছে। সো দুইটা পেন যদি বোঝাই, যদি এরকমই সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে কি পেন অ্যান্ড পেন এটা কি প্লুরাল? বোথ প্লুরাল। পেন অ্যান্ড পেন কাউন্ট করা যাচ্ছে, বোথটাও কি কাউন্ট করা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পেন আর পেন এইভাবে আসে না, কিন্তু আমি দিচ্ছি পেন আর পেন, এই পেন আর পেন এইভাবে আসে না। তাহলে আসে কীভাবে? জিনিসটা লেখে এরকম, এর পরিবর্তে পেন কয়টা? দুইটা। তা মেন জিনিস কি পেন, আর যেহেতু কি দুইটা তাহলে পেন্স, এর পরিবর্তে আমরা লিখি কি পেন্স। সো পেন্স যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা কি প্লুরাল। বোথ কি এই যে প্লুরাল সাথে ম্যাচ করে নিচে যেগুলো লিখছে আমার উপরে কি সেম জিনিস। বোথ কি প্লুরাল। পেন্স এটা কি কাউন্টেবল, কাউন্ট করা যায়। অ্যান্ড বোথ এটাও কি কাউন্ট করা যায়। সো কাউন্টেবল প্লুরাল দেখা শেষ, এরপর আমরা কাউন্টেবল সিঙ্গুলার দেখবো। ওকে, ক্লাসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, আমরা তো শেষ করবো। ম্যাক্সিমাম 10 to 15 মিনিটস আমরা টাইম দেবো।
দেখি 3 নম্বরটা দেখি, যেটা হলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু দেখানো শেষ, এরপর এখানে আপনি এখানে লিখে দিই কাউন্টেবল। এখন দেখবো এসএল লিখে রাখলাম, সব তাড়াতাড়ি শেষ করতে হবে। সিঙ্গুলার, ওকে, কাউন্টেবল সিঙ্গুলারের এক্সাম্পল যদি দেখি, কাউন্টেবল সিঙ্গুলার তো এইদার আছে ইস আছে, ইস বয় আছে, এই আছে ইস বয়। সো বয়টা কি, আমি আর ব্র্যাকেট দিতে ঝামেলা হচ্ছে, পাশে একটা করে লিখে দিচ্ছি। বয়টা কি, ফার্স্ট অফ অল কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল লিখলাম। ইস ওয়ার্ডটা কি, এই যে এখানে আছে, খেয়াল রাখতে হবে, কাউন্টেবল। এরপরে বয়, এটা কি সিঙ্গুলার? হ্যাঁ সিঙ্গুলার। ইসটা কি সিঙ্গুলার? সিঙ্গুলার। সবগুলো ম্যাচ করছে। মনে রাখতে হবে ইস বয়েস না, ইস বয়। একটা এক্সাম্পল দেখি, যে এভরি গার্ল লিখলাম। সো গার্ল এটা কি কাউন্টেবল, ঠিক আছে। এভরি কাউন্টেবল, ঠিক আছে। গার্ল সিঙ্গুলার, এভরি সিঙ্গুলার, এই ওয়ার্ডটা ঠিক আছে। ওকে, আমরা লিখি এইদার, এইদার। ওকে, এখন আসেন বয় অর গার্ল, হয় বালক নাই বালিকা অথবা বালিকা। আচ্ছা, বয় অর গার্ল এই জিনিসটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? কাউন্টেবল, দুটো গণনা করা যাচ্ছে। আচ্ছা, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, কারণ একজনকে বোঝাচ্ছে। অর দ্বারা মূলত বোঝায় কি একজনকে বোঝায়, হয় বালক নাই বালিকা। সো সেম অ্যাজ either কি কাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার। সেম অ্যাজ যদি নেইদার দিয়ে করি, নেইদার এক উদাহরণ দিলাম, বয় অর গার্ল, তো সেম অ্যাজ আগের মতো হবে। আচ্ছা, কাউন্টেবল সিঙ্গুলার আমাদের পড়ানো শেষ। এরপরে আমাদের আছে লাস্ট টপিক, যেটা হলো আনকাউন্টেবল সিঙ্গুলার। আনকাউন্টেবল সিঙ্গুলার আছে। সো আনকাউন্টেবল সিঙ্গুলারগুলো একটু দেখি। তো মাছ, সেই এক্সাম্পল তো ফার্স্টে দেখা যাচ্ছিলাম। আচ্ছা, মাছ, ওয়াটার, আবার দেখাই। তো ওয়াটার যে ওয়াটারটা আছে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়াটার কি আনকাউন্টেবল, কারণ কি কাউন্ট করা যায় না। মাছ, এই ওয়ার্ডটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এই যে এখানে খেয়াল করেন, মাছটা কি আনকাউন্টেবল। ইউসি, ওকে, ইউসি দ্বারা আনকাউন্টেবল বোঝাচ্ছে। মাছ সিঙ্গুলার নাকি প্লুরাল? আনকাউন্টেবল হইলে সেটা কি সিঙ্গুলার। মাছ কি সিঙ্গুলার, সিঙ্গুলার। সো ম্যাচ করছে। আচ্ছা, এরপরে লেটেল। এক্সাম্পল দিলাম লিটিল অয়েল দিলাম। আচ্ছা, অয়েল, আচ্ছা অয়েল, ওকে, অয়েল দেওয়ার পরে দেখেন, খেয়াল করেন অয়েলটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। এরপরে লিটিল, এটাও কি আনকাউন্টেবল। ওকে, এরপরে আসেন অয়েল, এটা কি আনকাউন্টেবল কি সিঙ্গুলার? আনকাউন্টেবল হলেও এটা কি লিটিলটা কি সিঙ্গুলার। সো এটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা, সো আমরা মোটামুটি কোয়ান্টিফায়ার এই পর্যন্ত শেষ। যে প্রত্যেকটা এক্সাম্পল দেখলাম, এক্ষেত্রে এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কাউন্টেবল, প্লুরাল,
সিঙ্গুলার, আনকাউন্টেবল সিঙ্গুলার কোন ওয়ার্ডগুলো বোঝাচ্ছে। এখন কিছু কোয়ান্টিফায়ার আছে, একটু এক্সেপশনাল সব জায়গায় থাকে, কিছু এক্সেপশনাল কোয়ান্টিফায়ার আছে। এক্সেপশনাল কোয়ান্টিফায়ার আছে যেগুলো মূলত কাউন্টেবল, আনকাউন্টেবল, এইগুলো দুইটার সাথে কি বোথ কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল দুইটার সাথে কি ইউজ হয়। এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন সাম, অ্যানি, মোর, মোস্ট, এনাফ, আছে। তো এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল দুটার ক্ষেত্রে এই এক্সেপশনাল ওয়ার্ডগুলো ইউজ করা হয়। যেমন একটা এক্সাম্পল দেখাই, সাম বয় অথবা সাম গুড বয়। একটা এক্সাম্পল দিলাম যে সাম গুড বয়। সো এই যে বয় যে ওয়ার্ডটা আছে এটা কি, আচ্ছা গুড, এটা আমরা আগে যে দেখে এখন প্রথমত লাস্ট প্রথম থেকে যা পড়েছে একটু রিচেক দিই। রিচেক দিলে কি হয়, বয়টা কি নাউন, গুডটা কি অ্যাডজেক্টিভ, কিন্তু বয়টাকেই ইন্ডিকেট করতেছে, আবার সামটা কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইন্ডিকেট করতেছে। এখন আমরা কাউন্টেবল আনকাউন্টেবল দিয়ে একটু খেয়াল করি যে বয় এই জিনিসটা কি কাউন্টেবল, সাম এটা কি কাউন্টেবল হইতে পারে, আনকাউন্টেবল হইতে পারে। এখন সাম গুড, যদি সাম গুড বয় বলেন অথবা সাম গুড বয়েস, এটাই কি সেম, যেহেতু কি এইটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর সাথে কি বসতে পারে। তো এরকম আরও কিছু এক্সাম্পল আছে, তো এক্সাম্পলগুলো নিজেরা একটু চেষ্টা করবেন দেখতে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে এক্সেপশনাল এই ওয়ার্ডগুলোর মতো এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল বোথ দুটোর সাথে কি বসতে পারে। আর এইখানে কাউন্টেবল প্লুরাল যেগুলো আছে, কাউন্টেবল সিঙ্গুলার এবং আনকাউন্টেবল সিঙ্গুলার, এই ওয়ার্ডগুলোর সাহায্যে কীভাবে তার সাথে কীভাবে বসবে, সিঙ্গুলার আকারে বসবে নাকি প্লুরাল আকারে বসবে, সেগুলো আমি তো একটু আগে দেখে আসলাম। তো এই ক্লাসটা মূলত অ্যাডজেক্টিভের এই পর্যন্তই আপনাদের ক্লাসটা হবে। তো অ্যাডজেক্টিভের এটাই লাস্ট ক্লাস এবং এটাই শেষ, এর পরবর্তীতে অ্যাডজেক্টিভের কোনো ক্লাস নেওয়া হবে না। তো পরবর্তীতে আমরা সম্ভবত প্রিপোজিশনের উপর একটা ক্লাস দেব। তো পরবর্তীতে প্রিপোজিশনের ক্লাসটার সাথে আমরা পরবর্তী প্রিপোজিশনের ক্লাসটা শুরু করবো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ, অ্যাডজেক্টিভ এই পর্যন্তই, অ্যাডজেক্টিভের লেকচারটা কমপ্লিট। ওকে।